ইউনুস সাহেব মাথার টুপি দিয়ে কি সুন্দর চেহারা, খালি এটি একটু একটু সামনে দাড়ি তুলি, ওই মালওয়ানের বাচ্চার খাওয়া আছে। ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেস্তা পাঠাইল আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইল প্রাণ। সবাই বলেন আল্লাহ আল্লাহ। সিদ্ধান্ত নিয়েছি আমি সেই মেয়েকে বিয়ে করব যে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। জোরে বলেন কয়টা? ওমর ফারুক বলে, হোসেন কি 3টা প্রশ্ন করবা? হোসেন বলতেছে যাকে বিয়ে করব তার সামনে প্রশ্ন আউট হবে, দুনিয়ার অন্য কোনো মানুষের কাছে প্রশ্নের কথা বলবো না। ওমর ফারুক বলে, আলী ভাই তোমার হোসেন যে 3টা প্রশ্ন করবে এই ব্যাপারে আপনার খবর কি? আলী বলতেছে জীবনের প্রথম শুনলাম। সঙ্গে সঙ্গে ওমর ফারুক পাওরা দেয়। আলী বলতেছে কেন যাবেন? বলে যেই প্রশ্ন তুমি জীবনে শোনো নাই আমিও জানি না, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে। এই ঘটকালি আল্লাহ আমার কবুল করে নেই। মেয়েটার নিকটিকে বলতেছে, মা আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসরে মা, তোর জীবন শান্তিময় হয়ে যাবে। মেয়েটা বলতেছে একটা বারের জন্য খালি আপনি বলেন হোসেনের চাইতে আব্দুল্লাহ ভালো, তাহলে আমার কোনো আপত্তি নাই। ওমর কান্দার বলে, মা কেমনে বলবো হোসেনের চাইতে আব্দুল্লাহ ভালো, কেমনে বলবো? মেয়েটা বলতেছে তাহলে আমি তো আপনার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসবো না, বিয়ে যদি বসতে হয় হোসেনের সঙ্গে বিয়ে বসবো, অন্য কাউরে বিয়ে করব না। ওমর ফারুক বলে, মা হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়েটা 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে, যেই প্রশ্ন আমিও জানি না তার বাপ জীবনে শুনে নাই, তাহলে তুমি কি উত্তর দিবার পারবা? মেয়েটা ঘরের মধ্য থেকে বলতে, আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। লিল্লাহ তাকবীর। আমার ঈমান বলতেছে ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে গোটা ভারত ভাঙ্গা খান খান হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? মুদির তলে পায়ে মাটি পাবি না, এটা আমার ঈমান বলতেছে। গজওয়াতুল হিন্দ রাসূলের হাদিসটা পড়ে দেখবেন, ওরকে মরণ বিঘার উঠছে। যখন কি বিঘার? ও যে একটা জোকার চ্যানেল নাই, জোকার চ্যানেল দেখবেন মাঝে মধ্যে দৌড়ে দৌড় মানে দেখে বাংলাদেশ নাই, বাংলাদেশ নাই। ওই বলে বাংলাদেশ খুঁজে পাচ্ছে না। কি সাংবাদিক? হ্যাঁ, বাংলাদেশ নাই। হায় রে, আমার ঈমান বলতে আপনাদের ঈমান কি কয়? কথা কন না কেন? নমরুদের আগুনের চুলা যদি আমাদের জাতির পিতার জন্যে আল্লাহ শান্তির বাগান বানাবার পারে, ওরকে যতই অ্যাটম বোম থাক, আমাকে আল্লাহ আছে না নাই? মার মার, তোরা ভগবান হইয়া আল্লাহর জায়গায় মারে দেখতো, দেখ আল্লাহ কি করে। অ্যাটম মারবি ঠিকই, আসবি ঠিকই, পড়বি ঠিকই, ফুটবি না, কারণ ফোটানোর মালিক কে? নমরুদ আগুন জ্বলাছে ঠিকই, খড়ি দিছে ঠিকই, সব করিছে ঠিকই, জ্বলবি না। বিশ্বাস করতেছেন না? হয়নি? খালি আসে আটম পড়বি, আমাদের মাটির পরশে আল্লাহ কয় তরমুজ হয়ে যা, যা তরমুজ হয়ে যা। এখন আমাদের ছেলেবেলে চাকুলিয়ে যায় তরমুজকে, বিশাল যে বোঝেন না, 15-20 মণ ওজনের তরমুজ কেটে কেটে তখন 10-20 জন মিলে খাবি, ওরা দূরবীন যন্ত্রদের দেখবি কে রে আটমের খবর। ভগবানের আটম আল্লাহ কাটে খায়, মানে ওরকে ভগবানের আটম, আমাকে আল্লাহ দল কাটিয়ে খায়। আরে 3 দিক থেকে ফেরাউন ঘিরে কয়, ভারত দিকে বলতেছে আমরা 3 দিকে আছি, একদিকে সাগর, বাংলাদেশ পলাবি কোন দিক দেয়? এই শালা ফাটাকেষ্ট ছিলেন না মিঠুন চক্রবর্তী, ওই গতকাল কাছে বাংলাদেশকে দখল করতে আমাকে 15 দিন লাগবে না। কে রে ফাটাকেষ্ট? এটা সিনেমা কে রে? খালি দখল করবার আয় আমার ছেলেদের হাতে 3 হাতা লাঠি থাকবি আর একটা খুর থাকবি, আসবি লাঠি দিয়ে বাড়ি মারে ফেলা দিবি, খুর দিয়ে কাটে পল্টে দিবি। তোর কর কথা ঠিক? আল্লাহ ছাড়া উপায় নাই রে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। দেখেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যদি মন চায় আলিফ বাদ দেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আবার যদি মন চায় লাম বাদ দেন লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, আবার যদি মন চায় লাম বাদ দেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আমার আল্লাহর সব কিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান। জোরে বলেন ঠিক কিনা?
মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ইমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। ইমানের বলে কেউ তখন বলিয়ান হয়ে সামনে যায়, ওটিকে আর সাগর থাকে ভাই, আল্লাহকে রাস্তা হয়ে যা। আয় আয় 12 লাইন রাস্তা হচ্ছে। ফেরাউন কয় খেরে ওই নামছে আমরাও নামি, কেরে মালওয়ানের যার নাম, আমরা যে বঙ্গোপসাগর পার হবো ওরা মনে করবে আমাকে রাস্তা তারা নামিয়ে দেখ কি হয়। একবারে এমন সুবরান খাওয়া খাবুরে মুদি মাথা টুলা খাড়া হওয়ার পারবো না, ধরে কোন কথা ঠিক না। আর মাশাল্লাহ আমরা এমন একজনকে বসাছি ভাই, আমরা এমন একজনকে বসাছি মানুষ বিপদে পড়লে সেই দোয়া পড়ে, ধরে কোন কথা ঠিক। বয়স একটু বেশি হোক হোক, সেদিন দেখছে মাথার টুপি দিছে, সেদিন দেখেনি ইউনুস সাহেব মাথার টুপি দিয়ে কি সুন্দর চেহারা, খালি এটি একটু একটু সামনে দাড়ি তুলি, ওই মালওয়ানের বাচ্চার খাওয়া আছে। ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেস্তা পাঠাইল আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইল প্রাণ। সবাই বলেন আল্লাহ আল্লাহ, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। হযরত ওমর এক দৌড়ে হযরত আলীর বাড়ির দরজায়, আলী, হযরত আলী দরজা খুলে বলে আমির আল মুমিনিন, কিছুক্ষণ আগে কানতে কানতে আপনি চলে গেলেন, আবার আইসেন বলে তারিখ করার জন্যে। হোসেন বলে কিসের তারিখ? বলে বিয়ার তারিখ না, তুমি যে 3টা প্রশ্ন করবে মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না তার তারিখ। আলী বলতেছে আমির আল মুমিনিন, যেই প্রশ্ন আপনি জীবনে জানেন না, আমি জীবনেও শুনি নাই, সেই প্রশ্ন মেয়েটা কেমনে দিবে? ওমর বলে আলী রে, ইমানের বলে কেউ যখন বলিয়ান হয় সে তখন একলা থাকে না, তার সাথে আমার আল্লাহ থাকে। নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হযরত ওমর বসে গেছে, বাম পাশে হযরত আলী, মাঝখানে হোসেনের সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই 18 বছরের যৌবন মেয়েটাকে বসানো হয়েছে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন মা, ডান পাশে হযরত ওমর বসে গেছে, বাম পাশে হযরত আলী, মাঝখানে হোসেন, সামনে একটা চাদর দিয়ে চাদরের ওই পারে ওই মেয়েটাকে বসানো হয়েছে। এখানে আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সামনে চাদর দেওয়ার কারণ কি? সবাই বলবেন একসাথে, চাদর দেওয়ার কারণ কি? অথচ একজন গায়িকা গত সংসদে গিয়া কি সব, আমার এলাকার একটা লোকের বিয়া করেনি বুঝলেন, ছেলে নিয়ে ঘুরতেছে। সবাই কয় কেবারে তুই তো বিয়া করিস নি, এই ছেলে কার? এর কথা কয় না, জোর করে যখন ধরছে কয় ভাই রে বিয়া করিনি বারে, কিন্তু বাচ্চা যে হচ্ছে। আপনারা বলেন তো, বিয়া না করে যদি বাচ্চা লিয়া ঘরে, ওই বাচ্চা কি বাচ্চা? আর তারা ভোট না ভাই এমপি আছে, এরা কি এমপি? আসলে 15.5 বছর কিন্তু জাউরা এমপি দিয়ে চলাছে। এই সবাই এমপির মধ্যে একটা হলো মমতাজ, এই আরো ডাহা খারাপ। এই সংসদের ভিতরে আলেমদের বিরুদ্ধে আজে বাজে কথা কইছে। আল্লামা শফি হুজুরের নাম শুনছেন? আহমদ শফি, যিনি হাজার হাজার লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ, যাকে সবাই বিশ্বাস করে আল্লাহর ওলি। আর সেই হুজুর সম্পর্কে এই 2 টাকার মমতাজ একটা গান গাছে, ওরে শরীয়তের মৌলানা চোখ 2টা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। আহমদ শফিকে মমতাজ বলেছে তেতুল হুজুর। জোরে কোন কি হুজুর? আপনার বলেন তো, মনের পর্দা যদি বড় পর্দা হয় তাহলে সামনে চাদর দেওয়ার দরকার কি? ওমর ফারুকের মন ভালো না খারাপ? হোসেনের মন ভালো না খারাপ? হযরত আলীর মন ভালো না খারাপ? তার মানে এখানে বুঝাই দিল, মনের পর্দা পর্দা না, পর্দা হলো আল্লাহর আইন। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওমর ফারুক বলে হোসাইন এখন প্রশ্ন করো। কয়টা? হোসাইন দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে, তুমি একলা একলা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা।
হোসাইন বড় একলা হয়ে গেছে। ওমর ফারুক বলে, ছেলে কয় কিরি, তোর ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোর বাপ বসে আছে, তুই কেমনি একলা হলি? ওমর হোসেন বলতেছে, এ মেয়ে, আমার দুই পাশে দুইজন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, হাসিনার সময় থানার ওসি কার পক্ষে? ডিসি, এমনকি নির্বাচন কমিশনারও কিন্তু কয় নিরপেক্ষ। আমি নিরপেক্ষ, তুই নিরপেক্ষ? তাহলে সকালে কোষ 18, কিছুক্ষণ পরে কোষ 27, ঘুম পাড়ে কোষ 42, তার মানে আসলে নিরপেক্ষ বলে কোনো কথা নাই। উমর ফারুকও নিরপেক্ষ নয়, আলীও নিরপেক্ষ নয়, মনে মনে ওরা দুইজন মেয়ের পক্ষে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু বসে আছে নিরপেক্ষ, আসনে বসে আছে। এ নিরপেক্ষ? আগামীতে বাংলাদেশে একটা নিরপেক্ষ নির্বাচন হবে আশা করা যায়। কি বলতেছেন? তারপরও চিন্তাতে আছি, তারপরও চিন্তা নাই। এখন ইউনূস সরকারই তো সুদ খাওয়া পার্টি, দাঁড়িয়ে ঠাড়ি কিছু নাই। আজ পর্যন্ত নামাজ পড়ে কিনা ওর পাশের লোকে কর করে না। এই যে নিরপেক্ষ করবি না কোনো দলের পক্ষ নিবি, আল্লাহ ভালো জানে বাইরে। না, একটা ইশারা দিলাম আর কি, মিডিয়ার মাধ্যমে গোটা বাংলাদেশ হবি, ইউনূসের কাছেও যাবি। আপনার মনে করেন না যে আপনাকে ওয়াজ খালি এটি বসে থাকবে, তা কিন্তু না, চলে যাবি ইউনূসের কাছে। কি বুঝতেছেন? এই দুইজন মহামানব আমার দুই পাশে বসে আছে, কিন্তু মনে মনে আমার পক্ষে কেউ নেই। আপনার বলতে হোসেনের পক্ষে আলী আছে, ওমর আছে। ওমর ঘরে ঘটকালি করতেছে, মেয়েটা একদম 3টে প্রশ্নের উত্তর দেওয়ার পরে। আর হযরত আলী এমন একটা মেয়ে মনে মনে হোসেনের বউ হিসাবে খুঁজেছে। এখন ওমর ফারুক বলে, হোসেন প্রশ্ন করো। হোসেন বলতেছে, রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন